আমরা এই সংগঠনের তরফ থেকে সুশান্তকে সুবীর একটু পুরোপুরি অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, 95 দিন আমি জেলে ছিলাম, অনেক কষ্ট পেয়েছি, কিন্তু তার 10 গুণ আনন্দ আজকে হচ্ছে আজকে এত সংগ্রামী বন্ধুকে আমি কাছে পেয়ে। আজকের এই আন্দোলনে যারা কর্ণধার তারা আমার সঙ্গে আছেন এবং আমার সংগ্রামী বন্ধুরা আমার সঙ্গে আছেন, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার কথা 2-4 কথা বলবো এবং এটা আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আন্দোলন ছেড়ে কেউ বেরিয়ে আসবেন না। যতদিন প্রাণ থাকবে, শেষ রক্তবিন্দু যতদিন আপনার শরীরে বয়ে চলবে, ততদিন পর্যন্ত কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন। আমরা এর শেষ দেখা দেখতে চাই, এর শেষ কথায়। বন্ধুগণ, অ্যাঞ্জেল এগ্রিটেক নামক একটা কোম্পানি, সেই কোম্পানির আমি একজন সাধারণ এজেন্ট মাত্র। আমার সঙ্গে পরে বহু এজেন্ট আমার সঙ্গে এই আন্দোলনে যোগ দিয়েছিল। আমি তার প্রতিবাদ করেছিলাম যে সমস্ত আন্দোলনকারী টাকা ফেরত দিতে হবে এবং এই আন্দোলনটা আমি দীর্ঘায়িত করার চেষ্টা করেছি। আরামবাগ কোর্টে কেস আমি ফাইল করেছি কর্ণধারের বিরুদ্ধে, শেখ নাজিবুল্লাহ ও শেখ হাসিবুল হকের বিরুদ্ধে কেস ফাইল করেছি। কিন্তু বন্ধুগণ, নাজিবুল্লাহ এবং হাসিবুল হকের সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এতটাই মধুর সম্পর্ক যে আমার কথা তারা কর্ণপাত করতে চায় না। তাদের সঙ্গে এত সুযোগ সুবিধা নিয়েছে, কোটি কোটি টাকার বাড়ি বানিয়েছে, লক্ষ লক্ষ টাকার গাড়িতে চাপে চেপে ঘুরে বেড়াচ্ছে। সুশান্ত মাইতির কাছ তো দিতে পারবে না ও এত টাকার গাড়ি বাড়ি, সুতরাং তার কথা থোড়াই কেয়ার করবে তারা। তো বন্ধুগণ, আমি ওই 2 মালিকের বিরুদ্ধে যখন কেস ফাইল করি, সেই কেসের সিজার লিস্ট আনতে গিয়েছিলাম আমি আরামবাগ থানাতে। আরামবাগ থানার তৎকালীন আইসি মিস্টার সুকুমল দাস, যিনি আরামবাগের বুকে কোটি কোটি টাকার খরচ করে বাড়ি বানিয়েছে, অ্যাঞ্জেলের দেওয়া স্করপিও গাড়িতে চেপে ঘুরে বেড়ান, তিনি আমাকে বসিয়ে রেখে আমার নামে কেস ফাইল করে আমাকে জেলে পাঠিয়ে দিলেন। আমি আমার বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করব না, তো আমি এইটুকু শুধু বলতে চাই, এক সময় আমরা পরিবর্তন চেয়েছিলাম, আমরা পরিবর্তন পেয়েছি, পরিবর্তন পেয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছি আমরা সাধারণ মানুষদের বাঁচার মতো জায়গা আমাদের কিন্তু এখন আর নেই। সামনেই লোকসভা ইলেকশন এসে গেছে, এটা একটা অরাজনৈতিক মঞ্চ, এখানে রাজনীতির কথা খুব বেশি বলা চলে না, উচিত নয়। তবু এইটুকু কয়েকটা কথা আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। যদি আপনারা টাকা ফেরত পেতে চান, তাহলে পরে অন্তত এই সরকার যেন আর একটাও ভোট না পায়, সেই দিকটা খেয়াল রাখবেন। আমি বলে যেতে চাই সরকারের বিরুদ্ধে, শুধু সারদা কাণ্ড নিয়ে মাতামাতি করলে চলবে না। পশ্চিমবঙ্গে এরকম হাজার হাজার ছোটখাটো বড় সারদা রয়েছে, সেই সারদারা যাতে সিবিআই তদন্ত হয়, এই সমস্ত কোম্পানির যাতে সিবিআই তদন্ত হয়, কোম্পানির মালিকরা যাতে ইমিডিয়েট অ্যারেস্ট হয় এবং আমানতকারী যাতে তাদের টাকা ফেরত পায়, সেই ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে। উনি সততার প্রতীক বলে আমি শুনেছি, বড় বড় কাটা উঠে ওনার লেখা থাকে উনি সততার প্রতীক। যদি সত্যি উনি সততার প্রতীক হয়ে থাকেন, আমি ওনাকে অনুরোধ করব, দিদি আপনি সিবিআই তদন্তটাকে নিজের থেকে দিয়ে আপনার সততার প্রতীকটাকে আপনি উজ্জীবিত করুন। যাক, এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। বন্ধু, আপনারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন, আরো 10 গুণ লোক যেন জমায়েত হয়, এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি।